رب زدني علما رب زدني علما رب زدني علما يا ملكاه يا ملكاه এটা এমনি সংক্ষেপে বলা হয় তাফসীরুল বাইজাবি তাফসীরুল বাইজাবি আমরা তাফসীরে বাইজাবি বলি আসল নাম আনওয়ারুত তানজিল ওয়া আসরারুত তা'বীর আনওয়ারুত তানজিল ওয়া আসরারুত তা'বীর ওয়া আসরারুত সংক্ষেপে বলা হয় তাফসীরে বাইজাবি উনি বলেন যিনি লেখক উনি আপন যুগে তিনি ইমাম আহলে সুন্নাহ ছিলেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম ছিলেন নাম বাইজাবি আব্দুল্লাহ বিন উমর ওনার আসল নাম আব্দুল্লাহ বিন উমর বিন মুহাম্মদ বিন আলী আল বাইজাবি ওনার ইন্তেকালের সনটা হলো উচ্চ 685 হিজরি 685 হিজরি ওর ইন্তেকাল আর এটা ইংরেজি সন হিসেবে পড়বে 1286 ইংরেজি তারপরে এখানে একটা তোমরা 6 নম্বর পৃষ্ঠা দেখো 6 নম্বর পৃষ্ঠাতে তোমরা প্রথমে তোমরা দেখো মানার তফসিরটা দেখো যেহেতু এটা তফসিরের কিতাব তফসিরের মধ্যে তফসির জগতের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কিতাবের মধ্যে কয়েকটি তফসির সেগুলোকে উল্লেখ করা যায় গোড়া বিশ্বের মধ্যে তার মধ্যে একটি হল তফসিরে বাইজাবি এটার আরেকটা খুসুসিয়ত হল ইমামে বাইজাবির আগে ইমাম জমকশরী তফসিরে কশাব লিখেছেন ইমাম জমকশরী আবার ইমাম বাইজাবির আগে উনি তো ওনাকে তোমরা এখন দেখলাম ওনার অফার তো হলে 600 কত হয়েছি ইমাম জালালুল্লাহ জমকশরী 500 কত হয়েছি ওনার থেকে আরো আগে ইমাম জমকশরী লিখেছেন তফসিরে কশাব আল কশাব জমকশরী বড় উঁচু পায়ের আলেম ছিলেন উনি নাহাবের ইমাম সরবের ইমাম মুবারাকের ইমাম এদিকে উনি আবার ঢাকার ইমাম ছিলেন উনি এলমে ঢাকার মধ্যে উনি বড় জবরদস্ত হাদিস ঢাকা মোটামুটি প্রায় সাবজেক্টের মধ্যে উনি বড় মাহের ছিলেন ইমাম জমকশরী যুগের অদ্বিতীয় আলেম ছিলেন অদ্বিতীয় ইমাম এটার মধ্যে কোনো সন্দেহ নেই উনি এলমে নাহাবের মধ্যে কিতাব লিখেছেন আল মুফাসসাল আল মুফাসসাল এটা ইমাম জমকশরী এলমে নাহাবের বড় উঁচু পাড়ার কিতাব আল মুফাসসাল নাহাব এটা এলমে নাহাবের অনেক বিস্তারিত তফসিল করেছেন এটা সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে আল মুফাসসাল এলমে নাহাবের কয়েকটি প্রসিদ্ধ কিতাব আছে না যেমন আল কাফিয়া কাফিয়া সলাহলা সবাই জানেন এই পর্যায়ের আরো অনেক কিতাব লিখেছেন মোটামুটি উনি একজন যুগশ্রেষ্ঠ ইমাম ছিলেন এটার মধ্যে কারো কোনো আপত্তি নেই এই জন্য উনার তফসিরে কাশাফ কিন্তু তিনি ঢাকার মধ্যে ছিলেন হানফি উনি আবার করুয়াতের মধ্যে হানফি ছিলেন মাসাইলে ফিকহিয়া মাসাইলে শরিয়ার মধ্যে হানফি ছিলেন প্রায় ইমাম আজমের কৌলের উপর তিনি ইমাম আজমের কৌলের উদ্ধৃতি দিয়েছেন এই জন্য ওনাকে করুয়াতের মধ্যে হানফি বলেছেন তবে এতেকাদ নিয়ে প্রশ্ন আছে আকীদা حنفيا في الفروعات ومعتزليا كان حنفيا في الفروعات أي في الفقهيات وكان معتزليا في الاعتقادات اعتقادের মধ্যে কি ছিলেন এটা হলো জুমহুরের অধিকাংশ ইমাম বলেন
আবার এটাও না, তফসিরে কসাব এটা দেখলে এটা বুঝে জায়গায় জায়গায় দেখি তফসিরে কসাবের মধ্যে যে সমস্ত আয়াতের তফসিরে তিনি সুযোগ পেয়েছেন ওখানে মাযহাবুল ইতিজা মুতাযিলি মাযহাবকে তুলে ধরেছেন, মুতাযিলি মাযহাবকে তুলে ধরেছে। এমন ভাবে তুলে ধরেছেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে কি হয়েছে সাংঘর্ষিক হয়েছে। তা বুঝেছ? তারপরেও কিন্তু এত সত্ত্বেও আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানও তাফসীরে ফায়জাবি যেভাবে দরজ চলে সেভাবে তাফসীরে এমনকি আমাদের বাংলাদেশেও একদম পূর্ব পাকিস্তানের মধ্যে থেকে যখন এটা মাশরাকি পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, তখনও মাদ্রাসা এডুকেশন তখন তো আর বিশ্ববিদ্যালয় ছিল না। তখন তোমরা তো এখন ছাত্র হলা আর বিশ্ববিদ্যালয় উঠিনি, আমরা ছাত্র হলাম মাদ্রাসা ঘুরে উঠি ঢাকা মাদ্রাসা এডুকেশন একদম টাঙ্গাইল পর্যন্ত। টাঙ্গাইল থেকে এখন আমাদের পূর্ব পাকিস্তানের মতো পূর্ব পাকিস্তান আমল থেকে কামিল ক্লাসে কামিল তফসিরে তো কামিল 4টা বিভাগ না, হাদিস ফাকা তফসির আদব। কামিল তফসিরে তো তফসিরে ফায়জাবি তফসিরে কসাব আছেই, আবার এমন কি কামিল হাদিসের মধ্যে আপনার একদম পূর্ব পাকিস্তান থেকে মাশরিকি পাকিস্তান থেকে মাদ্রাসা এডুকেশন ছিল আপনার কামিল হাদিসের মধ্যে টাইটেল ক্লাসের মধ্যে 21টা ফায়জাবি হলো সূরা ফাতিহা আর কসাব হলো আলেম। সূরা ফাতিহার আলেম নাম ছিল কসাব থেকে, আর ফায়জাবি ছিল ফায়জাবি থেকে ছিল তফসিরে বাকারা, সূরা বাকারা তফসির, আর কসাব থেকে সূরা ফাতিহা। আমরা এইভাবে পড়ছি, আমরা তো কামিল দিয়েছি 1981 কামিল হাদিস, আমরা ওইভাবে পড়েছি। আমরা কামিল হাদিস সালাম বই প্রথম বর্ষে পড়েছি ফায়জাবি সূরা বাকারা, তারপর কামিল হাদিস সালাম বই পড়েছি কসাব সূরা ফাতিহা। আমি জামিয়ায় 81 পরে মুদারিস হওয়ার পর আবার কসাব আমার জিম্মায় ছিল, অনেকদিন কসাব ছাত্রদেরকে পড়াবার সুযোগ হয়েছে দীর্ঘদিন। তোমাদেরকে এটা বুঝতে পারছি ইমাম জমখশরী এতেকাদের মধ্যে মুতাযিলি হবার পরও কসাবের মধ্যে বিভিন্ন জায়গায় উনি মুতাযিলি মাযহাবকে তুলে ধরেছে, আহলে সুন্নাতের খেলাফ তাফসীর করেছেন। তারপরেও কিন্তু সুন্নি অঙ্গন এমনকি মাদ্রাসা এডুকেশন বোর্ড একদম পূর্ব পাকিস্তান থেকে মাদ্রাসা বোর্ডের অধীনে ফায়জাবির মতো কসাবও কি ছিল ইমাম জমখশরী যদিও বা জায়গায় জায়গায় কসাবের মধ্যে মাযহাবুল ইতিজা মুতাযিলি মাযহাবকে তুলে ধরার চেষ্টা করেছে, তারপরেও কিন্তু কসাবের মাধ্যমে এমন কিছু জানা যায় তফসিরে কসাবের ইলমুল নাহব, ইলমুল সারাফ, ইলমুল কিরাআত, ইলমুল তাজবীদ, ইলমুল বালাগাত, যেভাবে কসাবের মধ্যে এগুলো তুলে ধরেছে নাহব, সারাফ, বালাগাত, হিকমত, এটা কিন্তু অন্য তফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় না। এইসব কারণে সরকারি স্লিপের মধ্যে আলিয়ান সালের মধ্যে কি ছিল অন্তর্ভুক্ত ছিল। এমনকি ইউনিভার্সিটি চিটাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতেও তফসির শাস্ত্র আছে না, মাস্টার্স করে তফসির উপর এদের কাছে আল-লুগাতুল আরবিয়া আরবি সাহিত্যের উপর মাস্টার্স। ওখানে তোমরা এখনো তোমরা মাস্টার্স করলে ইসলামিক স্টাডিজ আছে না, ইসলামিক স্টাডিজ আর আরবি সাহিত্য
এইখানে তোমরা এখনো আপনার পয়জাবিয়া তার শাস্ত্রী এটা আমি আগে জানতাম না। আমার এক ছাত্র, জামিয়ার ছাত্র, সেই জামিয়াতে গ্রামে পড়েছে, সে এখানে ইসলামিক স্টাডিজ কি আরবি সাহিত্যের উপর মাস্টার্স করেছে, জানি করেছে। সেটা একবার খসাম নিয়ে আমার কাছে চলেছে। খসাম পড়া জমা গুরুত্বপূর্ণ সব এদেরকে আমার ওই ইউনিভার্সিটিতে তোমরা তো অনেকে পড়তেছ, তোমরা জানো। আমি যারা ইউনিভার্সিটি পড়লে ইউনিভার্সিটিটা আমাদের সিলেবাস দেয়, একটা সিলেবাস, শর্ট সিলেবাস। এরা আমার শিক্ষকরা, প্রফেসররা ওই ছাত্রদেরকে পরীক্ষা আগে সিলেবাস দিত, মানে 10টা 15টা ওখান থেকে চলে আসে। প্রত্যেক সাবজেক্টের যিনি প্রফেসর মালিকরা, এরা যে শাসন দেয় ওই শাসন থেকে এরা তো ইউনিভার্সিটি যেগুলো সাহিত্য শাসিত, এরা নিজস্ব সব নিজস্ব স্বাধীনতা। এরা এরা নিজেই যিনি যে ডিপার্টমেন্টের যিনি হয়, যে সাবজেক্টের যিনি টিচার, উনি নিজেই করবে, উনি নিজে পছন্দ করবে, উনি নিজে খাতা কাটবে, কথা বলছে উনি অল ইন অল। উনি আমি বুঝতে পারলাম সুরা আলমরা শুনিয়ে সে আমার কাছে নিয়ে আসলে একটু টাকা ফল করতে তাদের আমাদেরকে পড়াচ্ছে, স্কুলে ফাতিহা পড়াচ্ছেন, আলেমরানে পড়াচ্ছেন। তবে এই জায়গাটা আমার বুঝে আসছে, ছাত্র ভালো ছিল, তাকে আমি করি। এটার কারণ হল তফসিরে কসাব যুবক শরীফ অতিথি ইমাম ছিলেন, এবং তার তফসিরে কসাবের মধ্যে এমন যে রোশনি পাওয়া যায় বিভিন্ন বিষয়। অ্যাঙ্গেল ভার উনি যখন কোরআনের পাকের বিভিন্ন শব্দ নিয়ে যখন তাহাকিক করেছেন, একটা তাহাকিকের সমুদ্র করতে। আবার যখন খুদা আয়াতের প্রেক্ষিতে নাহাবের কায়দাবাজি করেছেন, সময় সময় নাহা, সময় সময় সরা এলমুল বালাগত এমন ভাবে তিনি চমৎকার ভাবে তুলে ধরেছেন, এটা অন্যান্য তফসিরের মধ্যে পাওয়া যায় না। এই জন্য তফসিরে কাসাব একদম ওই উনার আমল থেকে, যেভাবে ইমাম বুখারীর যুগ থেকে সহিহ বুখারী সত্যকে চলমান এখনো পর্যন্ত তোমরা পড়ছো, ঠিক ইমাম চমক শরীফ যুগ থেকে এই তফসিরে কাসাব দেখার পর আরব ওয়াল আজম, আরব ওয়াল আজম এই তফসিরে বাইজাবি খুশুসিয়ত হলো ইমামে বাইজাবি বাইজাবি তোমরা পড়লে তো বুঝলে, উনি তাহাকিক কম করে নেই, উনি তো জবরদস্তি না যুগেশ্বর। উনি আমার ওনার বড় খুশুসিয়ত হল উনি আমার আপন যুগের মধ্যে কি ছিলেন, উনি 700 হিজরি মানুষ, 600 হিজরি উনার 700 হিজরি মানুষ, 700 হিজরির মধ্যে উনি ইমাম আহলে সুন্নাহ ছিলেন, সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ছিলেন না। ওনার এটার খুশুসিয়ত হল এখানেও তিনি কসাবের মতো তাহাকি এগুলি সব বলেছেন। বিভিন্ন সুরার নিয়ে আসমা ও সুরার নাম সমূহ নিয়ে আলোচনা করেছেন। কিন্তু ওনার বড় খুশুসিয়ত হল যেখানে যেখানে জমক শরীফ যেসব আয়াতের মাতাহাত মুতাজিলি মাযহাবকে কি হয়েছেন, সেখানে আমাদের ইমামে বাইজাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবকে তুলে ধরেছেন, এবং তিনি জমক শরীফ নাম না ধরে ওনার মাযহাবুল ইতিদালকে তিনি রপ্ত করেন। এইটা হলো এই তফসিরে বড় খুশুসিয়ত। আরগুলো তো আছে, তার বড় খুশুসিয়ত হলো আপনার যেখানে যেখানে জমক শরীফ ছলে বলে কৌশলে যেসব আয়াতের মাতাহাত, সুরার মাতাহাত মাযহাবের মুতাজিলি মাযহাবকে তুলে ধরছেন, সেখানে তিনি আমাদের ইমাম বাইজাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিকোণকে তুলে ধরেছেন, সাথে সাথে মুতাজিলি মাযহাবকে এই খুশুসিয়তের কারণে বাইজাবি এটাও মশহুর হয়ে গেল। যেভাবে কসাবকে যেভাবে গুরুত্ব দিয়ে আপনার বিভিন্ন জায়গায় মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি তো এটা আপনার কসাব বাইজাবি শুনে এইটার বড় খুশুসিয়ত। এখন জীবনে লক্ষ্য করো
মানার তফসিল। তফসিলের অর্থ হলো মুবাকার আল ইদাওয়াত তবি। ইদা মানে বুঝছো তো? জি স্পষ্ট অবসর করা, স্পষ্ট করা। তবি মানে বয়ান করা, তবি মানে বয়ান করা। তো তফসিল কোরআন মানে তো এটা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা। কোরআনের মর্মার্থকে তুলে ধরার নাম হলো তফসিল। তফসিল শব্দ কোরআনে পাকের মধ্যে এসেছে। তফসিল শব্দ কোরআনে পাকের মধ্যে যেমন তোমরা দেখেছ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। নিজের শব্দের নিচে ওয়া আহসানা তাফসীরা। আহসানা। আবার এটার মাত্রা এটার মাত্রা দিয়ে তফসিলের তফসিল তো তোমরা বুঝতেছ, এটা হলো বাবে তফিলে। এটার মাত্রা তো সরাসরি তোমরা বুঝতেছ ফাসিলি র ফাসারু ফাসারু। আর কোলের মধ্যে কি আছে? এটার মাত্রা সফল। তফসিলের মাত্রা সফল। সিনফা রা। তো সিনফা রা হলে তো এটা আপনার বাবে তফিলের মধ্যে কি হওয়া ছিল? তাসফির তাসফির হওয়া ছিল। তাসফির এটাকে বলা হয় আলফাজে মকলুবা। এটা মকলুব করেছে, মকলুব পরিবর্তন হয়। আসলে যদি যদি এইটার মাদ্দা যদি ফাসিল রা হয় তখন কোনো অসুবিধা নেই। তখন ঠিকভাবে নিয়েছে কলমা আইন কলমা লেগেছে। ঠিক আছে। আর যদি যারা বলেছেন এটার মাত্রা সফর সফরকে সফর বলা, সফর মানে ভ্রমণ করা। সফরকে সফর কেন বলা হয়? যেহেতু ভ্রমণের দ্বারা অনেক কিছু অজানা কিছু কি হয়ে যায়। জানা হয়ে যায়। তুমি যখন বিভিন্ন বিদেশ ভ্রমণ করবে, যখন তুমি ইন্ডিয়া যখন নেবে, এখন তোমরা ভারত সম্পর্কে ইতিহাসে যা পড়েছ এতটুকু জানো। পাকিস্তান সম্পর্কে ইতিহাসে যা পড়েছ, সৌদি আরব সম্পর্কে যা শুনেছ যা পড়েছ তা না। কিন্তু তুমি প্রত্যক্ষভাবে সফর করলে অনেক কিছু কি হয়ে যাবে, জানা হয়ে যায়। অবলম্বন হয়ে যাবে। এই জন্য তফসিলের বলেছে যে তফসিলের মাত্রা ফাসাদ নয়, সফর থেকে কি হয়েছে? মকলুব হয়েছে। মকলুব মকলুব মানে পরিবর্তন। এটা একটা আসল মাত্রাটা হলো ফাসা সাফ আরা সফল। জি। সিন হলো বা কলমা, হা হলো আইন কালিমা। এখন তফসিলের মধ্যে আইন কলমা কি হয়ে গেল? মাকলুব এটাকে আলফাজে মুসহাফা বলা হয়, আলফাজে মকলুবা বলা হয়। তকদির তাকিদ করা। ফাঁক কলমাকে আইন কলমা নিয়ে আইন কলমাতে নিয়ে যাবো, আইন কলমাকে কালিমা নিয়ে যাওয়া। এইটুকু। আর যখন এটার মাত্রা হবে হাসানুল ফাসিন রা, তখন এটা তো হলো আলেবানা ওয়াল কশ। হাসানুল তো হলো আল কশ, খুলে দেওয়া। আল কশ মানে খুলে দেওয়া। তফসির, যেহেতু আলমে তফসির, এটা কোরআনে পাকের মানি মতলবকে কি করে দেয়? খুলে দেয় একটা বিষয়। যেমন রাগেব ইস্পাহানি, লুগাতের বলি না, আল্লামা রাগেব ইস্পাহানি। উনি এটা বলেছেন। উনি আবার দুটোটা বলেছেন। নাম রাগেব ইস্পাহানি বলেছেন তফসিরের মাত্রা হাসানা হতে পারবে, দুটোটা করিবুল মান। দুটোটা কি? আল ফাসারু উনি বলেন বলা রাগেব আল ইস্পাহানি ফাসারু ওয়াস সাফার ইতারাকা ইতাকারু মা'নাহুমা কাতাকারু লাফজাইহিমা। এবং রাগেব ইস্পাহানি সুন্দর একটা ফয়সালা দিয়েছেন। এই দুটোটা তফসিলের মাত্রা হাসানা বলা যাবে, দুটোটার মানে করিব। ওদের যেভাবে দুটোটা লফজের দিক দিয়ে করি, লফজের দিক দিয়ে কাছাকাছি তাহলে সফর স্যার আর কলমা আইন কলমা হয়েছে। আইন কলমা লফজের মধ্যে যে ব্যাপার তাদের একটা কি আছে, নিকটতম সম্পর্ক আছে। দুটোটার অর্থের মধ্যে নিকটতম সম্পর্ক আছে। এগুলাকে বলা হয় করিবুল করিবুল লফজ দুটা, কিন্তু মানা প্রায় কাছাকাছি, অর্থ প্রায় ইমাম সুয়ুতি
ইমাম সুয়ুতি এটা বলেছে আর তাফসীর তাফসীরুন মিনাল ফাসাদ। ইমাম সুয়ুতিও এটার মাত্রাকে ফসল বলেছেন। ইমাম সুয়ুতি বলেছেন তাফসীরের মাত্রা ফাসাদ। এটার অর্থ হল আল বায়ান আল কশ। আবার এটাও বলেছেন ইমাম সুয়ুতি ওই কারাগারের বক্তব্য হুয়া মাকলুবুস সফর, ওই যেটা আমি তোমাদেরকে বলেছিলাম সফর থেকে মাকলুবুস সফর। তফসীরটা হলো সফর থেকে মকলুব হয়েছে, অর্থাৎ এটা আসল মাদ্দা সফর, সফর থেকে মকলুব পরিবর্তন হয়ে কি হয়েছে ফাসাদ। এই জন্য আরবের মধ্যে মহাওয়ালা আরবের প্রবাদ দেখতে হবে। ভোর যখন দেখো, ভোর প্রভাত যখন একদম আলু মেলে দেয়, ভোর প্রভাতে যখন আলু চড়িয়ে দেয়, তখন আরবিরা বলে আসফারা শুভ, আসফারা শুভ। এটা কখন বলে ইজা আদা, ইজা আদা। আলোকিত হয়েছে। যখন কি হয় না